ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে তো 25 ডিসেম্বর, আজকে তো ক্রিসমাস। তো তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস আর হ্যাঁ হ্যাপি বার্থডে টু মি, কারণ আজকে আমার জন্মদিন। তো এখন আমি বেরোচ্ছি রেডি হয়ে, বুঝতেই পারছো কোথায় যাচ্ছি এখনও আমি ঠিকঠাকভাবে জানি না, শুধু এটুকু জানি যে কলকাতা যাচ্ছি। তো দেখা যাক কোথায় যাই। অর্ঘকে অনেকবার জিজ্ঞেস করেছি, ও বলেনি আমাকে, বললো যে দেখাই যাক কোথায় যাওয়া যায়। তো চলো, বললাম ঠিক আছে দেখা যাক, যখন বেশি বলছো না তখন আর বেশি জোর করিনি। কোথায় যাবো সেটা তো দেখা যাক, তার আগে তোমরা আরও একটা ভিডিও দেখে নাও, কারণ আমার প্রি বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে। সৈনী এসেছিল আমাকে বার্থডে সারপ্রাইজ দিতে, তখন আমি বাড়ি ছিলাম না, মানে ওরা প্ল্যান করেই আমাকে বাড়ি থেকে বের করেছিল। তো সমস্তটাই তোমাদের বলবো, ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তো ওই ভিডিওটা দেখো আর তারপরে আমি বেরোই, আর কোথায় যাচ্ছি সেটা আবার ওখানে গিয়ে তোমাদের জানাচ্ছি, কারণ আমি এখনো জানি না, তোমাদের বললামই। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আমিও তো জানি না, তুমি জানো। তার মানে দেখ কত সুন্দর ক্যান্ডেল এনেছে, দেখেছিস? কোথা থেকে পেলি ভাই? মিয়ামরে থেকে পাওয়া যায় নতুন দেখলাম তো। এটা কি এমনি ইয়ে হবে না তো কোনো? না না না, এমনি নরমাল। কালকে আমি ছোট, এর থেকেও ছোট কেক দেবো। নে কাটি। আমি কাটতেও তাও বন্ধ করো। কেন? আমি কাটি না তোকে। আরে আজকে তো বার্থডে না। হ্যাঁ তোমার বেশি না। অবশ্য আমার তুমি কেক এনে দেবা, ঠিক আছে? ওই যেদিনকে আমি চলো করছি। হ্যাঁ দাঁড়াও, ঠিক আছে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। আর নাম কি একা একা বলবো? বলো তো। হ্যাপি বার্থডে। এটা নেবে কে? আমার কিচ্ছু গলা জানি না। চোখ হয়ে গেছে। না দাঁড়া, বলে দুবার দুবার করে খাওয়া। কি করে ফাটাবো? এটা ফেলবো? আরে কেন এখন দাঁড়াও করে ফাটাবো, আমি খাবো। এত ভদ্র খাবে আবার না। কি ভাই? আমি পরে নিচ্ছি, আমি পরে নিচ্ছি। তো দেখো এখানে এত সুন্দর করে ডেকোরেশন করেছে সৈনী, সাথে আমার মাও ছিল। আরে এরকম করছে কেন পাগলের মতো? আর এই সান্তা ক্লজ নিয়ে কি করছে? এরা সবাই যুক্তি করে এইসব করেছে। শুধু ছোট তার মধ্যে ছিল না, কারণ ও জানলে তো সব লন্ডভন্ড হতো, ওই জন্য। তো দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে। অল ক্রেডিট গোস টু সৈনী। না তুমি ওকে না নিয়ে যেতে তাহলে কি করে হতো? আমি জাস্ট কোঅপারেট করেছি, প্ল্যানটা এক্সিকিউট করেছি সৈনী। তো যাই হোক, থ্যাংক ইউ। এরকম গিফট নেওয়ার জন্য বসে রয়েছি এমন একটা। যাবো? হ্যাপি বার্থডে। এটাও নিজে বানিয়েছি হাতে, ঠিক আছে? থ্যাংক ইউ। কি ব্যাগটা? হ্যাঁ। ট্যালেন্টেড বাবা, ও তুই কি এটাই পছন্দ করে এসেছিলি? না এরকম টাইপের কালারটা হচ্ছে কি? পেন্সিল বক্স। দেখি এটা আমাকে দিস। এটা ক্লোজে করো। এখানে অনেক অনেক দাও, আমাকে দাও। কত কিছু। দেখ তোর কত ল্যাভেন্ডার কালার বহুত কষ্ট খুঁজে পেয়েছি। পেন, আবার একটা ল্যাভেন্ডার কালার। ওইখানকে দিলি না একটা? ওইটা তো সাদা। দেখো আরো একটা সুন্দর বউকে যতই দেয় ততই কম। হ্যালো ভিডিও কিন্তু কানের। আরেকটার মধ্যে, ওটার মধ্যে ছোট ছোট কানের আছে। দেখাই? না ঠিক আছে, অসুবিধা নেই, তুই এদিকেও দেখা। এটার মধ্যে যে পড়তে গেলে পড়ে যায়, ওই কানের গুলো আছে। ও এখানে এই যে ছোট ছোট কিউট কিউট কানের আছে, পরে দেখাচ্ছি। পরে দেখাচ্ছি। এই যে হাতে বানানো গিফট, সব থেকে ভালো। কি সুন্দর। থ্যাংক ইউ এটা কি হ্যাপি ডিয়ার? থ্যাংক ইউ না ফর না, হ্যাপি বার্থডে। দ্য বার্থডে কার্ড। রিভিউ করার জন্য থ্যাংক ইউ। একটু ম্যাম একটু আমি না ল্যাভেন্ডার কালারের টপ খুঁজে পাইনি। ও ঠিক আছে, কি আছে? আপনি কিন্তু প্রমোশনের জন্য বেশি টাকা নিয়েছেন, একটু কিন্তু কমাবেন। না না না, এটা কি আমি বুঝেছি। হ্যাঁ এটা কি আমি বুঝেছি? সেদিকে আমার নিতেই দিল না এটা। আমি তখনই জানতাম এইসব কিছু একটা কেচি আছে। হ্যাঁ এই যে ল্যাভেন্ডার। তো ল্যাভেন্ডারটা যেন আছে এইখানটাতে। এই তো সেকেন্ড টাই, এটা এটা ও হ্যাঁ প্যাস্টেল কালার। সুন্দর সুন্দর গিফট। ও ঠিক আছে, দেখো এই ব্যাগটাও নিজের হাতে বানিয়েছে, কি সুন্দর।
হ্যাঁ আমি বানিয়েছি, আমি আমার ফুলটাও দিয়েছে, সাথে এটা ক্যাডবেরি ছিল। মোটেও না, এটা ও দিয়েছে। দুষ্টু কিচ্ছু দেয়নি আজকে। আর এই ক্যাডবেরিটাও দিয়েছে। দুষ্টু কালকে এগুলো সাজানো ছিল টেবিলে, তো সেই জন্য আর এখন দেখিয়ে দিলাম। দুষ্টু কালকে শুধু আর বলা কেকটাও কিন্তু দিয়েছে। কেকটাও কিন্তু দিয়েছে, কি সব করছে। এই নাও 2 ঘন্টা কি এই যে মোমোটা প্ল্যানিং করে আনিয়েছে, আমি কিছু জানতাম না, বলছে কি 10টা মোমো, আমি বলছি 10 প্যাকেট মোমো নিয়ে কি হবে? হ্যাঁ, আমাকে বলেছে কাকিমা যে আচ্ছা 10 10 প্যাকেট না। আর চাউমিনটা অর্ঘতে বাড়ির থেকে দিয়েছে, আমি নিয়ে এসেছি। তো এখন দেখো আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি, কারণ ওই জামাটা পরে আমার বার্থডেটা সেলিব্রেট করবো তো ওই জন্য। আর ভাগ্যিস আমি নতুন জামাটা পরে গেছিলাম, ভাগ্যিস। এই জন্য না এও কিছু বলেনি, না হলে এমনি সময় বক বক করে যে কেন নতুন জামা পরে ফেলছো, কেন নতুন জামা পরেছিলি কেন? আজকে তো তোর আজকে পুরোনো জামা মানে নতুন জামা জন্মদিনে পড়তে নেই, তাই পুরোনো জামা পড়তে হয়, তো সেই জন্য নিয়ম নেই না। দিনে বললাম ভালো করে সেজে বেরিয়ে। কাকিমাকে সব থেকে হিরোইন লাগছে। ও যা ড্রেস পরেছে কাকিমা একেবারে। এটা তুমি খাচ্ছি দেখ শানি, ফুলটা দিচ্ছি সবাইকে ডিস্ট্রিবিউট করে। এ সোনি তুই কি ভিডিও করে যাবি? খাবি না? আরে খাই এই দাও। আরে আমার না বাবা হয়ে যাবে এটুকুতে। দেখ কাটতে গেলে ভিড় হয়ে গেছে, এখন যাবে বাড়ি। আর এ তখন থেকে অত্যাচার করেই যাচ্ছে, ঘাটের অবস্থা কি করছে আমি বুঝতে পারছি। এই সবাই টাটা দে। টাটা টাটা তাই তো তাই তো কাকিমা টাটা। তাই তো তাই তো তাই তো টাটা তাই তো তাই তো টাটা তাই তো। টাটা। হ্যাঁ টাটা। ভদ্র দেখি, ভদ্র জীবনে। দেখো যখন আমরা সৈনিকে বাড়ি দিতে গেছিলাম তখন ছোটু যেমন ভাবে ঘরটা নোংরা করেছিল ঠিক সেরকম ভাবে সুন্দর করে পরিষ্কারও করে দিয়েছে। দেখো এখানে আমার ঘরটা পরিষ্কার করেছে, সাথে এই যে এই জিনিসগুলো নিয়ে নিয়েছে, একটা কেকটা নিয়েছে হচ্ছে অর্ঘর থেকে, আর এই যে এই গাছ, আর এই যে সান্টা ক্লজ, এগুলো আমার থেকে। খুশি তো? তো দেখো এখন আমরা বেরিয়েও গেছি, আর আমরা কিন্তু অনেকক্ষণ আগেই বেরিয়েছিলাম, তাই কলকাতা থেকেও চলে এসেছি। তো এখন আমি তোমাদের বলি যে আমি কোথায় গেছিলাম, কারণ তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো। ছিলাম হচ্ছে রোমানিয়া বলে একটা ক্যাফেতে, যেটা রয়েছে পার্ক স্ট্রিট তারপর প্ল্যানেটের একদমই কাছে। তোমরা মেট্রো স্টেশন যদি রবীন্দ্র সদনে নামো তাহলে তোমাদের কাছে পড়বে এই ক্যাফেটা। তো এখানে অ্যাম্বিয়েন্সটা তো ভীষণই সুন্দর, তো চলো তোমাদের সাথে অ্যাম্বিয়েন্সটাও শেয়ার করি। আমার তো খুব ভালো লেগেছে, আর এখানে কিন্তু রুফটপও আছে, কিন্তু যেহেতু আমরা একটু দেরি করে গেছিলাম আর যেহেতু 25 ডিসেম্বর অকেশন, তো সেই জন্য রেস্টুরেন্টে জানোই কি পরিমাণ ভিড় থাকে, সেই জন্য রুফটপ পাওয়াটাও একটু চাপের ব্যাপার, তাই আমরা নিচেই বসেছি। কিন্তু রুফটপেও আমরা গেছিলাম, গিয়ে ফটো তুলেছি আর তোমাদের সাথে ওখানকার অ্যাম্বিয়েন্সটাও শেয়ার করেছি। তো আমি কিছুক্ষণ বসে যখন ভিডিও করলাম তারপরে মনে হলো না এবার কেকটা কেটেই ফেলি, তো আমরা কেকটা নিয়েছিলাম মিয়োমোর থেকে। অর্গানাইজ করে কেকটা আনতে পারিনি কারণ বাইকে এসেছিলাম, আর আগের বার তো যেহেতু ট্রেনে এসেছিলাম সেই জন্য অর্গানাইজ করে কেকটা নিয়ে এসেছিলাম। তোমরা যারা দেখেছো আগের ভিডিও তারা জানো। তো এখন কেক কাটা হয়ে গেছে, তারপরে আমি একটু অর্ঘকে খাইয়ে দিয়ে তারপর নিজেও খেয়েছি। নিজের জন্মদিনের কেকটা নিজে তো বাইট নিতেই হবে বলো, আর মিয়োমোরের কেক তো কি বলবো অসাধারণই খেতে হয় সবসময়ের জন্যই। এবার আমি অর্ডার করেছিলাম হচ্ছে যেগুলো আমরা খেয়েছিলাম, তো সেগুলোই কেক কাটা হয়ে যাওয়ার পরে। তো এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে যে ব্লু লেগন আর ম্যাঙ্গো ফ্লেভারের একটা মকটেল, যেটার নামটা না ঠিক মনে নেই, কিন্তু ব্লু লেগনটা খেতে আমার বেশি ভালো লেগেছিল ম্যাঙ্গো ফ্লেভারের মকটেলটা থেকে, তাই জন্য ব্লু লেগনটা আমি খেয়েছিলাম আর ম্যাঙ্গো ফ্লেভারের মকটেলটা অর্ঘই খেয়েছিল। পরে নিয়েছিলাম পিৎজা, এখানে হচ্ছে 6 স্লাইসের পিৎজা ছিল, যেটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। প্রত্যেকটা স্লাইসেই কিন্তু চিকেন ছিল, আমার বেশ ভালো লেগেছে। চিজও কিন্তু বেশ ভালো পরিমাণে ছিল, আমি যখন খাবো তখন তোমরা দেখে সেটা বুঝতেই পারবে। আর জানো তো আগে কিন্তু আমি পিৎজা খেতে খুব একটা পছন্দ করতাম না, কারণ আমি চিজ জিনিসটা না খুব একটা পছন্দ করি না, তো সেই জন্য। কিন্তু এখন আমার বেশ ভালোই লাগে পিৎজা খেতে। প্রথম মিয়োমোর থেকে কিন্তু পিৎজা খাওয়া শুরু করেছি, মানে মিয়োমোরে যে পিৎজা পাওয়া যায় তো সেখান থেকেই প্রথম আমি ট্রাই করেছি। তো পিৎজা তো খেতে অসাধারণই ছিল। তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম রুফটপে, সেখানকার অ্যাম্বিয়েন্সটা দেখতে। রুফটপ থেকে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে না, ভিক্টোরিয়া দেখা যাচ্ছে, সাথে ভীষণ অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছিল। আর রুফটপের যে ডেকোরেশনটা রয়েছে ওটাও কিন্তু অসাধারণ ছিল। তো তোমরা দেখো, দেখে বুঝতেই পারছো। তোমরা যদি এরকম আর কি অকেশনে না আসো তাহলে নিশ্চয়ই তোমরা রুফটপে আর কি অ্যাভেলেবেল সিট পেয়েই যাবে। আর এখানকার সিঁড়িটাও ছিল না অসাধারণ, তো দেখো কি সুন্দর, একদম ইউনিক টাইপের একটা সিঁড়ি। আর এখানে না নিচেও একটা রুফটপ রয়েছে, কারণ এই রোমানিয়া ক্যাফেটা কিন্তু 7th ফ্লোরের। আমরা যেখানে বসেছিলাম তার পাশেই কিন্তু রুফটপটা রয়েছে, ওটাও কিন্তু বেশ ভালো, আর ওখান থেকেও ভালো ভিউ পাওয়া যাচ্ছিল বলে যেটুকু পেয়েছি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করেছি। তো
বলছিলাম না যে তোমাদের সারপ্রাইজ নিয়ে এসেছে আমাকে, তো যাই হোক তোমার তো পুরো ভিডিও দেখালে। আমি আসলে ওখানে এত গান বাজছিল যার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো এসেছিলাম হচ্ছে রোমানিয়া একটা ক্যাফেতে। তো এখানে তোমরা আসতে পারো, সমস্যাটাই তোমাদের দেখিয়ে দিয়েছি। এটা ভিক্টোরিয়ার একদমই কাছে। আর থ্যাংক ইউ সো মাচ এখানে নিয়ে আসার জন্য আর ভালো ভালো ফটো তুলে দেওয়ার জন্য। বাড়ি যাওয়ার সময় এখন ফুল কেনার কথা মনে পড়েছে। কি সারপ্রাইজ দিলা তুমি, ফুলই কিনতে ভুলে গেছো? হ্যাঁ, রাস্তাঘাটে ফুল দোকান পাইনি তো কি করবো? পাওয়া উচিত ছিল তোমার, না এটা বানাতা ফুলের বাগান থেকে নিয়ে আসতা। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল। তো কলকাতায় একটু ঘোরাঘুরি করে আমরা কিন্তু রাত্রিবেলা ডিনারটা সেরেছিলাম ডি বাপির বিরিয়ানিতে ব্যারাকপুরে। তো এখানে আমরা নিয়েছিলাম একটা মটন বিরিয়ানি, এটা খেতেও কিন্তু অসাধারণ ছিল। তখন দেখো তোমাদের দেখানো হয়নি যে এই ফুলের বুকেটা আমাকে গিফট করেছে অর্ঘ। তো খুব সুন্দর দেখতে হয়েছে এটা। ওই সমস্তটা বলেছে গোলাপের কালারগুলো এরকম দিতে আর এইভাবে ডেকোরেশন করতে, তো উনি করে দিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। সো বাড়ি আসার পরে আমি আরও দুখানা গিফট পেয়েছি, সেগুলো খুবই মূল্যবান গিফট। তো চলো এবার তোমাদের সাথে সেই গিফটগুলো শেয়ার করি। তো এই দুটো গিফট আমার স্টুডেন্টরা আমাকে নিজের হাতে বানিয়ে দিয়েছে। তো চলো এবার পড়ে শোনাই যে কি লিখেছে। তিতলি দিদি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে তিতলি দিদি, হ্যাপি বার্থডে। আবার একটা কেক এঁকেছে, এটা সুন্দর একটা। আর এখানে লিখেছে হ্যাপি বার্থডে অ্যান্ড মেরি ক্রিসমাস তিতলি দিদি। তিতলি দিদি মানে টুপি এঁকেছে। তারপর লিখেছে তিতলি দিদি শুভ জন্মদিন। একটা পার্ক গিফট করেছে, এখানে ক্লে দিয়ে একটা ফুল বানিয়েছে। আর এখানে হচ্ছে আরেকজন দিয়েছে, সেটা হচ্ছে আহেলি। ও লিখেছে হ্যাপি বার্থডে অ্যান্ড মেরি ক্রিসমাস তিতলি দিদি। ও একটা টুপি এঁকেছে, তিতলি দিদি আই লাভ ইউ লিখেছে। ও একটা পার্ক গিফট করেছে, ক্লে দিয়ে ফুল বানিয়েছে। আর এখানে লিখেছে হ্যাপি বার্থডে তিতলি দিদি আই লাভ ইউ লিখেছে। আবার একটা লাভের চিহ্ন দিয়েছে। তারপরে একটা কেক বানিয়েছে। এই সুন্দর সুন্দর জিনিসগুলো নিজের হাতে বানিয়েছে ওরা। সো আমি বাড়িতে যখন এলাম তখন দেখলাম যে টেবিলের ওপর এগুলো রাখা রয়েছে। তখনই বুঝেছি এগুলো কোনো বাচ্চাই দিয়েছে, হাতের লেখা দেখে বুঝলাম যে এগুলো ওরা দিয়েছে। তো যাই হোক আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ তোদের দুজনকেই, আর খুব পছন্দ হয়েছে আমার। আর ভাবলাম যে তোমাদেরকেও দেখাই, দেখো কারণ আমি ড্রেস চেঞ্জ করিনি, মুখে মেকআপ তুলিনি, রাত কিন্তু অনেকই হয়েছে, কিন্তু ভাবলাম যে তোমাদের সাথে আগে এই গিফটগুলো শেয়ার করি, তারপর এগুলো করা যাবে। আর আমি অর্ঘ কি গিফট দিল, সোহিনী কালকে কি গিফট দিয়েছে সেগুলোও দেখাবো তোমাদের। ভিডিওটা কালকে করি, কিন্তু এটার সাথেই অ্যাড করে দেবো অবশ্যই। দেখাই যে ফাইনালি আমি কি গিফট পেলাম। তো প্রথমে সোহিনীর গিফটটাই দেখাই। একবার দেখিয়েছি জানি, তবুও এখন তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই যে আমি কি গিফট পেলাম। তো প্রথমেই দেখো এই ব্যাগটা। এই ব্যাগটা কিন্তু নিজের হাতে বানিয়েছে, মানে নিজের হাতে এই ব্যাগটা বানিয়েছে। আমার এত পছন্দ হয়েছে যে মানে নিজের হাতে ব্যাগটাও বানিয়েছে পর্যন্ত। তো যাই হোক, তারপরে হচ্ছে এই পেন্সিল বক্সটা তোমাদের দেখাচ্ছিলাম আমি। এরকম পেন্সিল বক্স আমরা যখন কল্যাণীতে পড়তে যাই তখন আমি দোকানটাতে যাই, আর যেগুলো প্রত্যেক সময় দেখি ও বলে আমাকে কিনে দিবি, আমি বলি তুই আমাকে কিনে দিবি, এই করতে থাকি। তো ফাইনালি ওই পেন্সিল বক্সটা দিয়েছে। এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার। তোমরা অনেকেই জানো যে ল্যাভেন্ডার কালার আমার ফেভারিট। তো এই যে পেন্সিল বক্সটা দিয়েছে, হচ্ছে এই টি শার্টটা দিয়েছে যে এরকম দেখতে, এটাও সুন্দর হয়েছে। আচ্ছা, এই কার্ডটা আমাকে দিয়েছে নিজের হাতে বানিয়ে। তো তোমাদের আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি কি কি লেখা রয়েছে, তো তোমরা দেখে নাও। তো দেখো, এটা যদি আমি পড়তে যাই তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, এমনি অনেকটা বড় হয়ে গেছে। তো সেই জন্য আর পড়ে শোনালাম না, তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমরা পজ করে অবশ্যই পড়ে নিও। হচ্ছে এই ফেব্রিক, মানে এই ফেব্রিকের প্যাস্টেল অ্যাক্রিলিক কালারগুলো আমি কল্যাণীতে দেখেছিলাম। বললাম ওই দোকানে যাই যখন, এগুলো আমাদের দেখিয়েছিল, তখন ভেবেছিলাম আমি নিই। তখন আমাকে কিছুতেই নিতে দেয়নি, তাই এটা আমি আগে থেকেই গেস করে ফেলেছিলাম, তাই এটা আমি মোটামুটি জানতাম। আর হচ্ছে এই দুটো পেন দিয়েছে, একটা ক্যাডবেরি দিয়েছে। আর এখানে দুটো ব্রেসলেট রয়েছে। এই ব্রেসলেটটা হচ্ছে এরকম, আর এটা আমি খুলে দেখাচ্ছি এই ব্রেসলেট। সো দেখো এই ব্রেসলেটের ডিজাইনটা এরকম, খুব সুন্দর হয়েছে এই ব্রেসলেটটা দেখতে, পুরো ইউনিক দেখতে। আর এখানে রয়েছে হচ্ছে ইয়াররিংস, এরকম একটা ইয়াররিংস দিয়েছে, এই একটা ইয়াররিংস দিয়েছে। এগুলো আর কি সবসময় ডেলি বেসিসে ইউজ করার জন্য। এই যে এরকম একটা দেখতে, আর এরকম একটা দেখতে। আর এই যে এই ফুলটা দিয়েছে, যেটা ডেকোরেশন করাই ছিল ওখানে। তো এই ফুলটা ভীষণ সুন্দর ছিল সোহিনীর দেওয়া গিফট। এবার দেখাবো অর্ঘ আমাকে কি কি গিফট দিয়েছে সেগুলো। একটা দিয়েছে, আর এই যে এই ব্যাগটার সাথে আবার আমার একটা ছোট ব্যাগও রয়েছে, বেশ ভালো সুন্দর দেখতে। অনেকগুলো চেনও রয়েছে, সুন্দর দেখতে বলছি, এগুলো আমি নিজেই পছন্দ করে অ্যাকচুয়ালি নিয়েছি। আর ট্রাইপডটা দিয়েছে, এটা হচ্ছে শুধু মোবাইল রাখার যে ট্রাইপড, তো ওইটা আর কি দিয়েছে। এটা হচ্ছে এই হেয়ার স্ট্রেটনারটা, এটা হচ্ছে আগারোর একটা হেয়ার স্ট্রেটনার, ব্রাশ যে হেয়ার স্ট্রেটনার গুলো হয় না, তো ওগুলো দেখাচ্ছি এটা তোমাদের।
তো এই দেখো এরকম হেয়ার স্ট্রেটনারটা, এই যে আগারোর হেয়ার স্ট্রেটনার এটা। সো দেখো স্ট্রেটনারটার সাথে কিন্তু এটা এরকম গ্লাভসও দিয়েছে, সেটগুলো দিয়েছে। তো এর মধ্যে কি কি রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা অ্যাক্রিলিক কালারের বক্স, গ্লিটার শেডের যে অ্যাক্রিলিক কালার গুলো হয় তো ওগুলো আর কি, আর মেটালিক কালার বলে এটাকে। আর এটাও হচ্ছে অ্যাক্রিলিক কালার একটা, মানে এখানে আর কি 6 পিস রয়েছে, এখানে আর একটু বেশি রয়েছে, এখানে 10 পিসের রয়েছে, এখানে 6 পিসের রয়েছে। এটা হচ্ছে 4 পিসের ছিল। তোমার 3D আউটলাইনার যেটা সেটা, তো এই যে এরকম ভাবে আউটলাইন করার জন্য হচ্ছে গ্লাস পেন্টিং করা যায়, এই যে গ্লাস কালার। তো এই যে গ্লাস কালারে যেরকম থাকে আর কি এগুলো। এর সাথে হচ্ছে একটা ক্যানভাস দিয়েছে আর ব্রাশ দিয়েছে, মানে এগুলো হচ্ছে পুরো একটা কম্বো প্যাক। আর অর্ঘ্য কিন্তু আমাকে এই সোয়েটারটাও দিয়েছে, যেটা আমি এই বার্থডেতে পরেছি দুদিনই, তো এটাও আমাকে দিয়েছে। তো এই যে ফুলটা দিয়েছে। ব্যাপারটা হচ্ছে অর্ঘ্য যে গিফটগুলো দিয়েছে সেগুলো কিন্তু আমি নিজে পছন্দ করেই নিয়েছি। ও শুধু আমাকে বলেছে তোমার যা যা প্রয়োজন সেগুলো নিয়ে নাও, তারপরে বাকিটা বুঝে নেবে। তো এগুলো আর কি আমি নিজে পছন্দ করেই নিয়েছি, শুধু ফুল আর কেক এগুলো নিজে পছন্দ করে দিয়েছে। এই ছিল আমার গিফট। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা একটু বড় হয়ে গেছে আমি জানি, তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা নতুন দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। এরপর দেখাবে আরো একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।